একটা বাড়িতে যখন 5 জন আমরা থাকি তখন 5 জনের পছন্দও কিন্তু একদম আলাদা হয়। 5 জন একসাথে থাকি বলেই যে সব পছন্দ একই রকম হবে সেটা কিন্তু কোনো সময় না। আজ বাড়িতে নেওয়া হয়েছিল কাতলা মাছ। কাতলা মাছ পঙ্কজের খুব পছন্দ, আবার মায়ের একদমই অপছন্দ। আবার তার সাথে আমার মেয়েকে দেখো, আমার মেয়ে কিন্তু কোনো রকমই মাছ খায় না, না ছোটো না বড়, মাছের ঝোল পর্যন্ত খায় না। মাছের ধারে কাছে আমার মেয়েকে ঘেঁষানো যায় না, ও একদমই আলাদা। বাকি থাকলাম আমি আর বাবা সব রকমই জিনিসই মোটামুটি খাই। আমার আর বাবা সেরকম কোনোই বাছ নেই। ছোটো মাছ ছিল, কিন্তু ছোটো মাছ যেহেতু পঙ্কজ পছন্দ করে না, সেজন্য ছোটো মাছ আর আজকে নেওয়া হলো না। পঙ্কজের পছন্দ মতন কাতলা মাছ নেওয়া হলো। আর মা খায় না কাতলা মাছ। আজকে মা এমনি ডিম সিদ্ধ করে ডিমই খেয়ে নেবে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এদিকে কালকের ভাত ছিল, তো সেই ভাতগুলোকেই ভেজে নিয়েছিলাম। তো গুড়িকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, তো আমাকে বলছে যে না আমি খাবো না, আমি চকলেট খাচ্ছি। তো সেই জন্য ও আর খেলো না। আর আজকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে, আর এই ফুলটা দেখো কালকে ফুটে যাবে ফুলটা। এই জবা ফুলের গাছটা পঙ্কজ নিয়ে আসছিল। গাছে ফুল ফুটবে, খুব ভালো লাগে যে নতুন গাছে ফুল ফুটবে। তো চলো এদিকে ভাতটা খেয়ে নিচ্ছি। আর দাঁতে যে 2 দিন হলো এত ব্যথা কি বলবো। আমার এই দাঁতের ব্যথা কিন্তু কিছুদিন পরপরই শুরু হয়ে যায়। আক্কেল দাঁতের ব্যথা তোমরা সবাই জানো যে না, মাড়িটা একটু দাঁতটা একটু বাড়লে পরেই মাড়িতে কিন্তু ব্যথা হয়ে যায়। এই ব্যথাতে ওষুধ খেলে কমে না, আর তার থেকে বড় কথা আমার ওষুধ খাওয়ার সাহসও হয় না। ওষুধ আমি খাই না। সকালের খাওয়া খেতে খেতেই 12টা বেজে পার হয়ে গেছে। ভাবলাম যে না খেয়ে নিই, কেন কি এখনও ভাত খেতে অনেকটাই সময় লাগবে। এদিকে ভাত খেতে খেতে ডাল আর ভাত হয়েই আসছে। তো চলো এবার বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কাটা যাক। আজকে বেশি কিছু রান্না হবে না, অল্প কিছুই হবে। আর এই ডালটা হচ্ছে আমার গুড়ির জন্য মসুরির ডাল হবে, তার সাথে একটুখানি চিপস করে দেবো। ডালের সাথে গুড়ি পাঁপড়ও খুব ভালো খায়। দেখি খাওয়ার সময় ওকে জিজ্ঞাসা করে নেবো যে না ও কী খাবে, তো সেই বুঝেই করে দেবো। ডাল হয়ে গেল, তো চলো এখন মাছের সব জোগাড়গুলো করা যাক। কেন কি রান্নার জোগাড় করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে বেশ অনেকটাই সুবিধা মনে হয়, আমার যা মনে হয়। তো এদিকে রান্নার জোগাড়টা করে এদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা। এদিকে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মিলিয়ে হালকা করে জলটাকে গরম করে গুড়িকে স্নান করে দিলাম। এখনও অনেকটাই গরম, তাও আমি গুড়িকে একবারে ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, হালকা করে জলটাকে একটু গরম করে নিই, তারপরেই স্নান করাই। তো চলো গুড়ি তো একদম রেডি হয়ে গেছে, ক্রিম ট্রিম লাগানো, চুল আঁচড়ানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসছে আমার মহারানী টিভি দেখতে। গুড়ি টিভি দেখতে অনেকটাই বেশি ভালোবাসে, আর ও সারাদিন কিন্তু কার্টুনই দেখে। কার্টুন দেখতে খুব পছন্দ করে, সেজন্য আমি ওকে দেখতেছি যে না দেখুক। কালকের কিছু জামা কাপড় শুকিয়েছিল না, তো সেগুলো সকালের দিকে দিয়েছিলাম বাইরে, তো সবগুলো শুকিয়ে গেছে। তো সেগুলোকে আগে গুছিয়ে এক সাইড করে নিই, তারপরে বাকি কাজ করা যাবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আর আমি তো শিলিগুড়িতে থাকি, সেটা তো তোমরা জানোই। জামা কাপড়গুলো গুছিয়ে চলো ঘরটাকেও একবারে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজ করে নেব। আজ গুড়ি স্কুল যায়নি, সেজন্য অনেকটা আস্তে ধীরেই কাজগুলো হচ্ছে। গুড়ি গতকালকে ছিল পরীক্ষা, তো আজকে পরীক্ষা নেই, আবার আগামীকাল পরীক্ষা আছে। সোমবারে গুড়ির পরীক্ষা ছিল ইংলিশ, আর বুধবারে হবে হচ্ছে ম্যাথ। তো যাই হোক চলো, কালকে ম্যাথ পরীক্ষা আছে, তো সেগুলোরই একটু একটু করে প্রিপারেশান নেওয়া যাক। আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, আর সাথে ঘরটাকেও একটুখানি ঝাড়াঝোড়া করে নিলাম। আজকে বেশ অনেকটাই গরম পড়েছে, যদিও শিলিগুড়িতে কিন্তু গরম একদমই নেই বলা চলে। বেশ কিছুদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিল, কোনো রকম রোদ উঠছিল না। আমার তো রীতিমতো মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, কেন কি এত বৃষ্টি থাকলে আমার আবার ভালো লাগে না, একদম আমার অপছন্দকর এত বৃষ্টি যদি একভাবে থাকে। তো যাই হোক অনেক দিন পরে রোদ উঠছে, বেশ ভালোই লাগছে। রান্না শেষ করে জামা কাপড়গুলো ধুয়ে যেই মেলতে যাব, অমনি দেখছি যে না বৃষ্টি চলে আসলো। এই রোদ গরম ছিল, আবার সাথে সাথে বৃষ্টি চলে আসলো। তো যাই হোক জামা কাপড়গুলো তো বাইরে কিছুটা দিয়ে দিলাম, আর গুড়ির যেগুলো ছিল সেগুলো ঘরেই দিয়ে দিলাম। তো এখন নিয়ে নিয়েছি গুড়ির জন্য ভাত, ডাল দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটাকে মাখিয়ে দিলাম। হ্যাঁ, গুড়িকে যদি আমি বলি যে না এর মধ্যে পেঁপে সিদ্ধ আছে, তাহলে কিন্তু গুড়ি খাবে না। এখন চেষ্টা করি গুড়িকে না বলে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে দেওয়ার। অনেক সময় বায়না করে খায় না, আবার অনেক সময় খেয়েও নেয়। তো যাই হোক দেখো আজকে বললো যে না নিজে নিজে খাবে, তো এই যে নিজে নিজে কিন্তু খেয়ে নিয়েছে। খেতে গুড়ি পারে, কিন্তু তাও আমার ইচ্ছা হয় যে না আমি ওকে খাইয়ে দিই। গুড়ির খাওয়া হয়ে গেলে তারপরে আমি ঘর দুয়ারগুলো মুছে তারপরে স্নান ধান করে নিলাম। আর আজকে মেনুতে ছিল ডাল, এদিকে কাতলা মাছ, আর তার সাথে ছিল করলা ভাজা মায়ের জন্যে, আর এদিকে হলো পটল আলু দিয়ে পোস্ত।
তো চলো এখন ভাত খাবো। এখন ভাত টাত খেয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে গুড়িকে নিয়ে যেতে হবে টিউশনে। তো কিছুক্ষণ দেখো রেস্ট করার পরে রেডি হয়ে গেছি, এখন গুড়িকে নিয়ে যাব টিউশনে। তো এটা হচ্ছে আজকে গুড়ির লুক। কেমন লাগছে গুড়িকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গুড়িকে এখন টিউশনে দিয়ে আসি, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তো আজকের মতন এই পর্যন্ত।